রাত্রে কি? রুটি আর হচ্ছে খাসির মাংস আর হচ্ছে আম। হাঁসির মাংস আর রুটি, গমের রুটি। হ্যাঁ, আর এগুলো আম চিপে রাখছো নাকি? হ্যাঁ, আম দিয়ে রুটি আমি খাইনি তো তুমি বলেছো। আমের আটি এক সাইডে আর এইদিকে হলো আম দিয়ে রুটি, তাই না? তা খাসির মাংস তো আজকে মাংস তো না খাওয়া করতাম, আম দিয়ে খাওয়া হয়ে যেত। খেয়ে বলো অনুভূতি কিরকম, মজা আছে কিনা। আপনারা সবাই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আম দিয়ে রুটি কতটা মজা। আমার কিন্তু হেভি ভালো লাগে। ভালো লাগতেছে। আমটা চিপাই নিছে মিষ্টি আম, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখাই নিতে হবে, টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। ভালো লাগতেছে না? খাসির মাংস প্রয়োজন আছে? না, তারপরে লাগবে আমার। তারপরেও লাগবে, তাই না? তো যাই হোক, আজকে রাত্রে রুটি, ভাত না, আজকে শুধু রুটি। প্রচুর গরমে রুমটা একদম ঘায়ল হয়ে পড়ছে, তাই আজকে রুটি বানাইতে করেছি। কারণ আমাদের গ্যাস তো নাই, মাটির উনুনে রান্না করতে হয়, মাটির চুলে রান্না, তাই না? লাকড়ি দিয়ে। প্রচন্ড গরমের ব্যাপার আছে, আর ভালো লাগতেছে আমার। কয়েকদিন ধরে ভালো গরমও চলতেছে। ভালো লাগতেছে না? ভালো। দেখি আমাকে দাও, দেখি আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। আমটা দিয়ে দিয়ে একটু বুঝতে যখন খাওয়া যায়। ভালো লাগতেছে। হম, আমাকেও ভালো লাগছে, আমি খাইনি এর আগে। দারুণ। আম দিয়ে মুড়ি খাইছি, শুধু মুড়ি খাইছি আমি। আমি অনেকদিন পর খাচ্ছি। বাইরে যখন ছিলাম 11 বছর কাটাইছি, খাওয়া হয়নি। তার মাঝখানে মানে ছুটতে এসে খাইছিলাম। তোর রুটি বানা হয়নি? রুটি বানানো হয়নি। আমিও কিন্তু প্রায় অনেক দিন ধরে খাইনি এই আম, তবে ছোটবেলায় অনেক খাচ্ছিলাম এগুলা। আম কুড়ে নিয়ে আসতাম ঝড় পানির বৃষ্টির মধ্যে, আর এইভাবে রুটি বানায় আমরা খেতাম। তখন তো আমের গাছ ছিল না আমাদের, তখন আমরা কুড়াতাম অন্যের গাছের আম। তো আমি অনেকদিন পরে এই আমটা এরকম আমিও খাচ্ছি। আম কুড়াই, আমার আম কুড়াইতে ভালো লাগে। যাই হোক, অনেক ভালো লাগতেছে। আর দেখি মাংস দিয়ে দাও দেখি। এটা কিন্তু খাসির মাংস, কুরবানির মাংস। ভালো লাগতেছে না? দারুন। তবে আমটা দিয়ে যখন খাচ্ছি একদম দারুণ লাগতেছে, মানে এই গরমের মানে পারফেক্ট মনে হচ্ছে আমটা দিয়ে। এখন গোস্তটার টেস্ট আরো বেড়ে গেছে, সেই যে শেষের দিকে মাংস টেস্ট বেড়ে যায়। কুরবানির মাংস বেশি বয়সে রান্না হয় তো শেষের দিকে ওটা টেস্ট বেশি হয়। তো যাই হোক, কোনটা গুড নাইট বন্ধুরা।